প্রথম কথা হচ্ছে গণমাধ্যমে এই সরকার আসছে আজকে বললাম আমাদের মনে হয় 1 মাস 103-4 দিন হলো আমাদের। আমার মনে হয় এই ধরনের কোনো অভিযোগ নাই যে কেউ হুমকি দেয় কিংবা ধমকি দিয়েছে কিংবা কোনো কথা বলেছে। অ্যাটলিস্ট যারা যারা মোটামুটি হুমকি ধমকি দিতে পারে কিংবা কথাবার্তা বলতে পারে, আপাতত আমিও যে একটা জায়গায় কথাবার্তা বলতে পারি তা আমি বলিনি, কিন্তু বলি আমি এখন পর্যন্ত বলিনি। আমি এখনো বলি নাই, এবার আসেন। আমি এখনো বলি নাই, এবার আসেন। আগের কথা আসেন, আগে যে আসছে ঠিক আছে, আগে লিখতে পারেন নাই, এখন লেখেন না কেন? আগে তো লিখতে পারেন নাই, এখন লেখেন না কেন? যে সমস্ত সাংবাদিকদেরকে বলেছেন এই সরকারের আমলে, নাহাজ ভাই বলছিলেন না, এই সরকারের আমলে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় নাই। এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এখন যদি আপনারা গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন যে এদেরকে ছেড়ে দেন, তার মানে তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক হিসেবে আপনি প্রেশার করছেন যে ঠিক আছে আপনি বিচার বিভাগে কথা বলেন, ছেড়ে দেন। তার মানে একটু ইচ্ছা করলে প্রশ্নটা করতে পারে। আমাকে কয়েকদিন প্রশ্ন করেছে যে তার মানে তো আপনারা চান যে প্রধানমন্ত্রীর বিচার বিভাগের উপরে ইন্টারফেয়ার করুক, কথা বলুক। আমরা কেন এই কথা বলি না যে যতজন সাংবাদিক আছে, সাংবাদিকরা কি করেছে, এখন যে সমস্ত মিডিয়া আছে সেই সমস্ত মিডিয়াগুলি কেন দিচ্ছে না, কিভাবে বাধা দিচ্ছে? আপনি বলেন, আপনারা নাম ধরে ধরে যে সাংবাদিকরা যেখানে আছে সেই সাংবাদিকদের সম্পর্কে তারা কি করেছে না করেছে কেউ যদি যার মতো করে লিখতে পারে লিখুক, লিখলে তো একটা জনমত তৈরি হবে। এটা তো লেখার কথা তো লিখতে নিষেধ করছে না। তো শুধুমাত্র আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এই কথাটা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হিসেবে কথা বলতে পারি যে যারা যেভাবে আটক হয়েছেন, যারা যেভাবে গ্রেফতার হয়েছেন, এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের উপরে কোনো চাপ সৃষ্টি করবে না এবং বিচার বিভাগের উপরে কোনো খবরদারি করবে না। বিচার বিভাগ তার মতো করে চলবে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা নিঃসন্দেহে আইনগতভাবে মোকাবেলা করে বেরিয়ে আসবেন। সরকার, বর্তমান গণতান্ত্রিক সরকার বাধা হয়ে দাঁড়াবে না, কারণ ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না। এটা আমি এত পর্যন্ত বলতে পারি।